হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি শুধুমাত্র আটা দিয়ে এরকম তুলতুলে রসের টইটুম্বুর মিষ্টি তৈরি করব। একদমই কোনো রকমের দুধের ছানা কাটতে হবে না। আপনারা একদিন হলেও তৈরি করবেন। ছানা মিষ্টিকে আশা করছি হার মানিয়ে দিবে এই আটা দিয়ে তৈরি করা মিষ্টি। তো এই মিষ্টি তৈরি করার জন্য এখানে লাগছে আটা। এখানে আমি হাফ বাটির মতো নিয়েছি আটা। একই বাটিতে মেপে একই সমান দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের দুধটা দেওয়ার জন্য। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং সোডা। তারপর এখানে 1 টেবিল চামচ দিয়েছি হচ্ছে ঘি। এখন এই শুকনো জিনিসগুলো খুবই ভালো করে এগুলো মিশিয়ে নিতে হবে, ঘষে ঘষে। খেয়াল রাখতে হবে বেকিং সোডার ঘিটা যেন খুব সুন্দর করে মিশে যায়। তারপরে হচ্ছে নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়েছি। যতটুকু লাগছে দেখেছি, দুটো থেকে যা সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখন এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটি কীরকম রেখে তৈরি করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তো মনে হচ্ছে এখানে আর একটু পানি লাগবে, তো এখানে আর একটু পানি দিয়েছি, আর বেশি পানি দিতে হবে না। তো দেখতেই পাচ্ছেন, যখন দেখবেন এইভাবে হাতে লেগে যাচ্ছে, যখনই দেখবেন এইভাবে হাতের ভিতরে লেগে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে ডোটা বানানো ঠিকঠাক আছে, আর বেশি পানি দিতে হবে না। এখন হাত পরিষ্কার করতে করতে এটাকে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তারপরে কিছুটা ঘি হাতে লাগিয়ে নিয়েছি। এখন এক এক করে মিষ্টির শেপ দিয়ে দিব। এভাবে দু হাতের তালুতে নিয়ে আমি মিষ্টিগুলো তৈরি করছি। মিষ্টি তৈরি করার সময় খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকমের কোনো ফাটল না থাকে। যদি আপনার মিষ্টির ডো বানানো একদমই ঠিকঠাক হয়, তাহলে আশা করছি মিষ্টির গায়ে কোনো রকমের কোনো ফাটল থাকছে না। একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটু মিষ্টির সাইজগুলো বড়ই করে বানিয়েছি। তো এখন চলে যাচ্ছি চুলায়। তো আগে থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম তেল দিয়ে। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম অল্প আঁচে হালকাভাবে তেলটাকে গরম করতে হবে। এখন এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এখনও কিন্তু আমি চুলা তেমন একটি বাড়িয়ে দিইনি। যখনই দেখবেন নিচে থেকে মিষ্টি হয়ে যাচ্ছে, একা একাই কিন্তু ওলট পালট খাবে। তারপরে হচ্ছে আপনি এখানে চামচ লাগাতে পারেন। তো আমি এরকম ব্রাউন কালার করে মিষ্টিগুলো ভেজেছি। এখন নামিয়ে আবারও একটি কড়াইয়ে আমি শিরা তৈরি করছি। তো শিরা তৈরি করার জন্য 1 বাটি চিনি দিয়েছি, আর দিচ্ছি 1.5 বাটির মতো পানি। এখন চিনিটা মিক্স হয়ে যখন এই শিরা তৈরি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি মিষ্টি ছেড়ে দিচ্ছি। এখন উলট পালট করে ঘন্টাখানেকের জন্য মিষ্টিটা ছেড়ে দিব। তো দেখতেই পাচ্ছেন 1 ঘন্টা পর ফিরলাম। 1 ঘন্টার ভিতরে কিন্তু সম্পূর্ণ শিরা খেয়ে মিষ্টিগুলো একদম টইটম্বুর হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটে মিষ্টিগুলো পরিবেশন করছি। আমি এভাবে একটু দুধের উপরে মিষ্টিগুলোকে, গুঁড়ো দুধের উপরে এভাবে একটু কোট করছি যেন দেখতে ভালো লাগে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে খেতে। এই গুঁড়ো দুধের উপরে মিষ্টিগুলোকে এইভাবে গড়িয়ে নিলে আপনারা চাইলে মাওয়ার উপরেও দিতে পারেন, বা দুধের সাথে একটু ঘি লাগিয়েও কিন্তু এই কাজটি করতে পারেন। একদমই কিন্তু মাওয়ার কাজ করবে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ মিষ্টি এটি প্লেটে উঠিয়ে নিয়েছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আমি একটু হাতে পেস্ট করছি, দেখেই বুঝতেই পারছেন একদম তুলতুলে ছিল, আর এত সুন্দরভাবে শিরাটা টেনেছে যা কি বলবো, মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। কেউ বুঝতেই পারবে না যে শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর মিষ্টি ঘরে তৈরি করা যায়। আমি আবারও বলছি, ছানা দিয়ে মিষ্টি বানানোর খাওয়ার কথা ভুলে যাবেন যদি আপনারা একবার হলো আটা দিয়ে মিষ্টিটা ট্রাই করেন। তো যদি ভালো লাগে ভিডিওটা দেখে দিবেন। আল্লাহ হাফেজ।